শুভ গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তো আমার ছোট্ট একটা ত্রিপুরা রাজ্যের থেকে তোমরা অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো চলো বড়োদেরকে প্রণাম জানাই, আমার ছোটোদেরকে অনেকটা ভালোবাসা নিয়ে আজকে আমি ব্লগটা শুরু করতেছি সকাল 6:30। তো আমি তো প্রত্যেক দিনের মতোই শুভর স্কুলে লেগে উঠলাম, রেডি করে দিয়েছি। আর আজকে শুয়ার শুয়েছি প্রায় 6:45 হয়েছে। আর আজকে ঘুমটা তো একটা সাপছে না বন্ধুরা, তো এই কারণেই করে টুরে প্রায় 4:30 বাজে উঠতে গেলাম আমি। তো বৃষ্টিও কিন্তু পড়তেছিল, তো এই কারণে আবার শুয়েছি আমি, আবার একটু ঘুমাই। তো ঘুমোতে একটা অন্য কাজটি করুম, আর ঘুমটা হইল না। তারপরে ঘুমোতে উঠতে একদম বিছনা গুছাইয়া তারপরে একবারে করতে যাবো। তো বন্ধুরা, আমার ভিডিওটা কিন্তু তোমরা শুরুর থেকে শেষ অবধি দেখার অনেক অনেক অনুরোধ রইল। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবা, আর আমার অনেক সাপোর্ট করতেছো, আরও সাপোর্ট করে তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট কিন্তু করবা। তো দেখো, যেহেতু টিপ টিপ বৃষ্টি সারাক্ষণই পড়ে, আর এখন তো বৃষ্টি পড়লে তো উঠানে গোবর দেওয়া যায় না, তো এই কারণে গোবর দেওয়া হয়েছে না। আমি গোবর দুধটা বাসি উঠান ধরে, কারণ বৃষ্টি তো একদম পরিষ্কার হয়ে রয়েছে। তবু যেহেতু বাসি উঠানে একটু ঝাড়ু লাগাইতে হইব, কারণ আমরা হিন্দু রাজ্যে এটা নিয়ম আর কি। বন্ধুরা, আমরা হিন্দু রাজ্যে কত নিয়ম, তো 12 মাসে 13 পার্বণ, তো সব কিছু মানতে লাগে, সব কিছু মানার লাগে। তো যাক, এদিকে দেখো সুন্দর করে একটু ঝাড়ু টাড়ু দিয়ে লাইতেছে। আর আমার শাশুড়ি মাও কিন্তু হচ্ছে ঠাকুর ঘরে গেছে। তো শুভরে আমি দিয়েছি, শুভ ওখানে এই কত রকমের বিস্কুট টিস্কুট খায় না, তো ম্যাগিটা আমি রাত্রে বানিয়ে রাখছি। এখন তো বৃষ্টির দিনের কারণে 8:40 থেকে প্লেয়ার পড়বো, ওই সময় খাইয়া লাগবো টিফিনটা, টিফিনের টাইম দিব 8:40। তো সকাল সকালে যেহেতু খাইব, আর এই কারণে আমি রাত্রে বানিয়ে রাখছি। তো এদিকে দেখো, আমরা বাড়ির গাছে আর কি, আমরা বাড়িতে কিন্তু অনেক অনেক ফুল গাছ, তো মোটামুটি আমরা গাছে যে ফুল ধরে ও ফুল দিয়ে আমরা বাড়ি করে পূজাটা সুন্দর মধ্যে হয়ে যাবে। তো এদিকে লাল জবা, চন্দন জবা সব কিছু তোমরা কাছে শেয়ার করতে আসি। তো বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবা। আমি কিন্তু অনেক জানতে ইচ্ছা করে মনের মধ্যে, কারণ আমার ভিডিওটা কোন কোন জায়গার থেকে মানুষে দেখে, আমার অনেক ইচ্ছা করে বন্ধুরা, জানো তো। আমার অনেক ইচ্ছা করে যে একটু জানতাম আমার ভিডিওটা তোমরা কোন কোন জায়গার থেকে দেখো, অবশ্যই কমেন্ট করবো আমার ভিডিওর দিকে। আর এদিকে দেখো তুলসী গাছ, তো এটার মধ্যে পাতাটি বেশি বড় না, এটি হচ্ছে একটা জঙ্গল গাছ আর কি, ডুমুর গাছ। তো এটা আমি আগে একবার উঠে ফেলাইছি। আর এদিকে আছে একটা রক্তজবা ফুল গাছ, এটা গরু খাইয়ে লাইছিল, তারপরে ওখানে ড্যাম ডুম দিয়ে একটু সুন্দর হচ্ছে। এই সিজনে হয়তো ধরতো না, পরে ধরবো। তো এদিকে আমি উঠে ঝাড়ু দিয়ে এসেছি। আর রাত্রে তো চা টিফিন খাওয়া হয়েছে, আর 2-3টা ভাতের এটা থালা ছিল, তো এটা ধুমু, কারণ রান্নাঘরটা তো হালকা করে মোছা দিতেই হইব, কারণ যেহেতু বাসি ঘর মোছা দিতেই হইব সকালবেলা। তো এদিকে আমি সুন্দর করে ঘরটা মুছে দিয়েছি। আর 1-2টা ফুটা কিন্তু বৃষ্টি পড়ে। তো ওইদিকে দেখো, আজকে কিন্তু আমি ট্যাঙ্কিটা একটু পরিষ্কার করতে দেবো, কারণ আমরা ট্যাঙ্কিটা অনেক দিন ধরে পরিষ্কার করা হয় না। তো ওইদিকে বাসি কাজটা করে চাটা খায়া, চাটাও একটু শান্তির মধ্যে খাইতে দিব, খায়াটায়া রান্নাবাড়ি সবটা সারা, তারপরে ট্যাঙ্কির কাজে আমি লাগিয়ে যাবো। আর আমি তো বন্ধুরা মানুষে গরুর দুধের লেগে পাগল, আমার গরুর দুধ ভাল লাগে না। গরুর দুধ দিয়ে চাটা খাইলে অনেকটা টক টক লাগে আর কি, মুখে ভালো লাগে না। তো আমি এভরিডে দুধ দিয়েই চাটা সবসময় খাই। তো রাত্রে আনছি আর কি 100 টাকা প্যাকেটটা। তো যাক, আজকে ভাঙলাম, চাইবো 7-10 দিন। তো যে আমার দুধ চাটাও আমার একটু ঘনভাবে সুন্দর করে খাওয়ানো লাগবো, নইলে আমার মনে একদম জুড়াইতো না। সুগার বাবা কিন্তু আগে চা খাইতো, বা কফি বানাই দিতাম অনেক সময়, কফি দিয়েও খাইতো, চাও খাইতো, কফিও খাইতো। ওখানে দুধ চা বা কফি সবটাই কোনোটি খানা, ওখানে শুধু কাজের ওইদিকে যা থাকে, এদিকে বেলে লিকার চা লেবু টেবু দিয়ে কইরা দিত, ওইটা খাইলে বেলে অনেকটা ভাল লাগে। তো ওই দিয়ে বাইতে লোক কইরা দিই, কারণ দেখো সময় শেয়ার করা হয়, শেয়ার করতে পারি না, অনেক সময় তাড়াহুড়া থাকে, এই কারণে শেয়ার করা যায় না। তো ওইদিকে দেখো চা খাইয়া একটু চাল কুমড় আসছিল, চাল কুমড় দিয়ে পুরো খাওয়ান যা, তারপরে বাজিও খাওয়ান যা।
তো আজকে আমি ভাজির লেগে লইছিলাম। তো ভিডিওটা যেহেতু আগের, কারণ আমি কইতে পারতেছি আর মানে এত শালকুমড়ে তো আমি লবণ মাখিয়ে রাখছি, তারপরে ভাজিতে লবণ দিছি, এত কড় হয়েছে খাইতে পারছি না বন্ধুরা। দুপুরবেলা নিয়ে এসে আমি ফালাইছি। তারপরে দেখো একটু কাঁঠাল বিচি ভাজতে আসছি লবণ দিয়ে সেটা, কারণ বৃষ্টি পড়লে কাঁঠাল বিচি খাইতে অনেক ইচ্ছা করে, কি কম হয়। তো এদিকে ভাতও বয়ে দিলাম, আতও সিদ্ধ মিলে সেরা, কারণ সিদ্ধ চালেরও যে দাম, তো রেশনে আতকে মিলে সেরই বইলাম। এদিকে রান্না করতে করতে দেখো আর একটু ভিডিও শেয়ার করলাম তোমরা থেকে, মানে তোমরা কাছে। তো এদিকে কাজটার মধ্যে আমরা কাছে আজকে 3টা ফুল দোসা রান্না করবো এদিকে। তো এদিকে দেখো চাউক রান্নাবাড়ি সাইরা কোনো মতে মানে রান্নাঘরটা গুছাইয়া সাইরা, তারপরে এদিকে ট্যাঙ্কিটা দুইটা মাইছি, যেহেতু ট্যাঙ্কির জল চাচ্ছি, তারপর ট্যাঙ্কির জলটা ছাড়লে মানে ড্রেনটা পরিষ্কার। আমিও জানি না, ট্যাঙ্কির জলটা ছাড়ছি, ট্যাঙ্কিটা ধুইতাম, তো ট্যাঙ্কি ছাড়ছি, ট্যাঙ্কির জল ধুইতাম, তারপর ড্রেনটিও একটু পরিষ্কার করছি, স্নান করছি, মানে গাওয়া জল দিয়ে, যেহেতু আইডা জায়গা গেছি, আইডা জায়গা যেহেতু গেছি এই কারণে গাওয়া মাথা জল দিয়ে ট্যাঙ্কি নামছি। তো নাইমা আর গেছে এখন কারেন্ট বয়ে রয়েছি, কারেন্ট সময় আইব, তারপরে স্নান করুম, ট্যাঙ্কিটা আবার ভালোভাবে ধুম। জানি না কারেন্ট কোন সময় আইব, প্রায় আধা ঘন্টা হয়ে গেছে গা কারেন্ট গেছে, যে 9টার সময় গেছে, আর এখন 9টা 20 না 25 বাজে। আই একটু বইয়া লই, বইয়া ভিডিওটা এডিট করি। বিজা শরীরে বেশিক্ষণ বইয়া থাকতে ভালো লাগে না, গাও খাজ্জা। তো বন্ধুরা আজকে মানে মাইকিং করতেও শুনছি না, গতকালকে রাত্রে যে কারেন্ট যাইবো গানি নাকি তা এরকম কিচ্ছু শুনছি না। তো আমি তো এদিকে দেখো 1 ঘন্টা বই আসছিলাম কারেন্টের লেগে, তারপরে সরার যে স্নান টান কইরা, তো তারপরে দেখো ঠাকুর সভা দিচ্ছি, আর সরার যে ব্যাগ মারি পড়ে রয়েছে, মানে যে অবস্থা, মোবাইল নিচ্ছি না এই কারণে ভিডিও করতে পারছি না। তো এদিকে দেখো স্নান কইরা আইলাম, ঠাকুর সভাটা দিয়ে আবার কারেন্ট আইলে কিন্তু আমি আবার মোটরে চলে আবার স্নান করতে দিব। তো আজকে কিন্তু হয়তো বা ভিডিওটার প্রথমেই আমার কোয়ার উচিত ছিল, কইতে পারছি খেয়াল নেই অন্য কথা কইতে কইতে। তো আমি কিন্তু সরাতে একটা বল মাছ ধরে আনছি, তো তোমরা ভিডিওটা কিন্তু দেখবে, স্কিপ করবো না কেউ, কারণ বল মাছ ধরে এনে সেটা আজকে কী রান্না করছি বল মাছ দিয়ে সেটা আমি ওই রেসিপিটাই তোমাদের কাছে শেয়ার করবো। তো এদিকে দেখো, তো ভোল মাছটা মানে আমি সেটা কী করলাম ওইটাই তোমরা কাছে শেয়ার করলাম। আর এদিকে দেখো কারেন্ট চাও 1-1.5 ঘন্টার লেগে আইছিল, এদিকে মানে কতটি নাইটি ফাইটি সব কিছু। তো এদিকে অনেকটা গামছা আছে, তো এদিকে ভালোভাবে ধুয়ে একটু কম্ফোর্ট দিলাম, দিয়ে সেরা আবার এদিকে আমি মানে টয়লেট বাথরুম সব কিছু ওয়াশ করলাম, ওয়াশ করে এদিকে স্নান করে এলাম, কারণ বেলা 12:30 বাজে আমার 2বার স্নান হয়ে গেছে, যেহেতু আমি চলার মধ্যে গেছি। কীভাবে স্নান করে আইছি বন্ধুরা নিজেও জানি না, কারণ এরকমভাবে স্নান করতে আমার ভালো লাগে না একদম। কেটা কমও যাইও দুপুর করে পড়ে গেছি আমি, আর একলা গেছি বালতি দিয়ে খেয়া খাইয়া একদম গুলা, এই জলে মাথার মধ্যে দিয়ে কোনো মতো ঠাকুর সাবাটা দিলাম, আমাকে ঠাকুর সাবাটা দিয়ে এলো, তারপরে কারেন্ট এলে আবার স্নান করবো। যাক, যেমন কথা তেমন কাজ মানে যেমন ভাবছি এরকম কাজ করলাম। তারপরে দেখো এগুলো প্রায় 5টা। শুভ দুপুরবেলা ঘুমাইছে না আজকে, যেহেতু শনিবার, তো রবিবার তো স্কুল নেই। আমারও কিন্তু আজকে মানে কয়েকদিন একটু ম্যাগি খেতে ইচ্ছা হয়েছে, আজকে 2-3 দিনই। তো ম্যাগি বানাবো মানে ম্যাগি আমি বানাবো কইসর আর বানানি হইতেছে না, তো ওখানে আমি ফাইনালি মানে বানানোর পরিস্থিতি নিলাম, মোটর বদ্ধ করে রিজলভ করতে। তো বন্ধুরা আমি কিন্তু মানে আমার রান্নাবাড়ি করতে অনেকটা ভালো লাগে, কিন্তু রান্নাবাড়ি পরে যে অন্য কাজটি ওইটি আমার একদম মানে আলস্যা লাগে, সেটা কম আর ভালো লাগে না, ভাত খেয়ে ঠান্ডা দিতেও আলস্যা লাগে, এরকম ব্যাপার। তো এদিকে আমি দেখো ম্যাগি বয়ে দিলাম, আর আমি একটু বয়ে যাই মানে এমনি কইছিলাম যে আমি ম্যাগি বানাবো, কারণ আমি ভিডিওর মধ্যে না এলে কেমনি নিব, আমি কিন্তু ব্যাপারটা কইছি। আর এদিকে দেখো 3টা মানে মুরগার ডিমই দিলাম, আর মুরগার ডিমটাও অনেকদিন ধরে আসলো, 2টা নষ্ট হয়ে গেছে, দেশি মুরগার ডিম তো আমি দিলাম। আর এদিকে দেখো চস, কারণ টুকুলি ভাই আইছিল যে, তাইও মানে ম্যাগিটার মধ্যে চস দিছিল, দিয়ে সেটা বানাইছে, তো আমিও সেরকমভাবেই বানাইছিলাম, আর খাইতেও বন্ধুরা অনেকটাই ভালো ছিল। আর একটা আমি কথা তোমার কাছে শেয়ার করি, কারণ দেখো আমি যে রাত্রে 9টা 10টার দিকে
ভিডিও এডিটিং করতাম বুঝছি, কারণ এডিট করা তো অনেকটা ব্যাপার থাকে। পরের দিন সকালবেলা কোন সময় মানে সংসারের একটা কাজ, তারপরে ভিডিও এডিট করা, পোস্ট করা, কোন সময় তো সময়ই ওঠে না। তারপরে যেও সব কাজ সেরে অবসর হইতে প্রায় দুপুর হয়ে যাগা। তারপরে তো ঘন্টাখানেক সময় দিতেইব এডিটের মধ্যে, তারপরে এডিট হইব, মানে অনেকক্ষণ সময় লাগবে। এই কারণে আমি মানে ওখানে চেষ্টা করি প্রত্যেক দিনই রাতে এডিট করার মানে রাখতে। তো এদিকে তোমরা লোকে বকবক করতে করতে আমার ম্যাগিও বানানি হয়ে গেল। তো শুভ আমারে অনেকবারই কইছে, মা কিতা করো কিতা করো, আমি কিছু না, কাজ করতেছি রান্না করে। তো শুভর দেখতে কিন্তু অনেকটা সুন্দর, আর স্যালাড দেওয়ার টাইম নেই কারণ সন্ধ্যা হয়ে গেছে। এই কারণে ওখানে এমনি খেয়ে নিতেছি আমি আর শুভ মিলে। অনেকটা শান্তি সে বন্ধুরা। তারপরে কিন্তু শুভরে সারপ্রাইজ দেওয়ার মতোই রইলো আর কি, একদম রেডি করে তারপর ডাক দিছি। তো ভিডিও শেয়ার করতে পারছি না। তারপরে খাওয়া দাওয়া করে একটু ধোয়াধুয়ি করলাম। তো এদিকে দেখো সন্ধ্যা দিয়ে লাগতেছে। আমি কিন্তু জোগাড় দিতে পারি না ভালোভাবে, কারণ আমি জানি না নিজেও। আমার গলার সাউন্ড কিন্তু অনেকটা বড়, আমি কিন্তু আস্তে কথাই বলতে পারি না, কারণ জোগাড়টা যে কি লেগে এত আস্তে একমাত্র ভগবান জানে, কেউ জানে না। কারণ অনেকেই আমার ব্যাঙা জোগাড় দিতে পারে না। যে সময় বিয়ে হয়ে সেটা প্রথম দিন এই বাড়িতে আইছি, এবারে একটা ননদের জামাই ফাইজলামি করে এসে আমার জোগাড় দেওয়াইছে। তো আমার লগে আমার চালেও জোগাড় দেওয়া না, মানে এতটা বুঝতে পারছি না। তো ওখানে বুঝি যে ওই দিন মানে নিয়ম না, এমনি আমার পরীক্ষা করছে আর কি। তো আমিও দিলাম। আর আজকে আমার ব্লগটা এখানে শেষ করতেছি। টাটা।